হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই সুস্বাদু একটি টিফিন রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু এটা অনেক অনেক পছন্দ করবে এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায় সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমার লাগবে পাউরুটি। প্রধান উপকরণ হচ্ছে পাউরুটি। এখানে একটু মিডিয়াম সাইজের ব্রেডের টুকরা নিয়ে নিয়েছি। পাউরুটির টুকরা নিয়ে তারপর এরকম করে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি রাউন্ড কাটারটা ব্যবহার করছি। যে কোনো শেপের কাটার কিন্তু এখানে ব্যবহার করা যাবে, তবে আমি এখানে রাউন্ড কাটারটা ব্যবহার করছি। এগুলো দেখতে বেশি ইয়াম্মি হবে, এজন্য সুন্দর করে এরকম করে একটা পিস কেটে নিলাম এবং সেম প্রসেসে আমি সবগুলো পাউরুটি থেকে পিস বের করে নিব। একটু খেয়াল রাখতে হবে যেন পাউরুটির টুকরাগুলো সবই একই সমানের হয়। একই সমান করে কেটে নিতে হবে, কারণ আমি এটা দুইটা করে এক এক সাথে ব্যবহার করব। এজন্য সবগুলো পাউরুটির পিস এখানে সেম প্রসেসে কেটে নিয়েছি। এবার আমি বাকি কাজ করে নিব। এই পাউরুটি কেটে নেওয়ার পরে সাইডের যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এখানে নিয়ে নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি কিছুটা মটরশুঁটি, পেঁয়াজ এবং স্বাদমতো কাঁচামরিচ নিয়েছি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরা নিয়েছি। একটা ডিম নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটা এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ এবং মরিচটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা একটু সফট হয়ে আসলে এর মধ্যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আস্তা জিরাটা এখানে দিয়ে দিলাম, যাতে করে তেলের মধ্যে আস্তা জিরা সুন্দর একটা স্মেল আসে, ফোড়নের মতো হয়ে যাবে এটা। কিছুটা সময় ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করলাম, আমি যেহেতু এখন গুঁড়া মশলা ব্যবহার করব। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম। তেলের মধ্যে সরাসরি গুঁড়া মশলা দিলে কিন্তু পুড়ে মশলাটা তেতো হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যায়। এজন্য অবশ্যই সামান্য একটু পানি ব্যবহার করতে হবে আগে। কিছুটা পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু সব পোলাপানি খেতে পছন্দ করে, আর এটা যেহেতু বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি, তাই মটরশুঁটিটা দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন। ঢেকে দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম কিছু সময় পর, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে সবগুলো একটা আলুর পিস একটা সাইডে সরিয়ে নিলাম, নিয়ে প্যানে একটু জায়দা করে নিচ্ছি। এই ফাঁকা জায়গার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ফেটানোর কোনো দরকার নেই, জাস্ট আস্ত ডিমটা এরকম করে ভেঙে কিছুটা সময় অপেক্ষা করছি। ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যখন সাইডটা এরকম হালকা শক্ত হয়ে আসবে, এ পর্যায়ে স্পুন দিয়ে নেড়ে নেড়ে এটা ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে স্ক্রাম্বল করা হবে। ডিমটা প্রথমে দিয়ে যদি নাড়াচাড়া দিয়ে দেন তাহলে কিন্তু একেবারে ঘেটে যাবে এবং স্ক্রাম্বল করা একেবারেই ভালো হবে না, সেক্ষেত্রে কিন্তু ডিমটা খেতে বাজে লাগবে। এভাবে যদি স্ক্রাম্বল করে দেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা দাঁতের নিচে পড়লেও খেতে ভালো লাগে এবং দেখতেও খুবই সুন্দর লাগে। আলুর মিশ্রণের সাথে স্ক্রাম্বল করে ডিমটাও খুব ভালো মতো ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে লবণ এবং মরিচটা চেক করে নিয়েছি, প্রয়োজন মতো দিয়ে তারপরে অ্যাড করে নিয়ে তারপরে আবার মিশিয়ে নিলাম। মিশ্রণটা একটা বাটিতে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিয়েছি। এবারে আমি অন্য কাজ করে নিব। 1 টেবিল চামচ পরিমাণ সাদা ময়দা নিয়েছি, এখানে কিছুটা পানি ব্যবহার করে একটা গোলা তৈরি করে নিব। একেবারে পাতলাও না, একদম ঘনও হবে না, মোটামুটি মিডিয়াম টাইপের একটা গোলা তৈরি করে নিলাম। একটা ডিম রুম টেম্পারেচার থাকা ডিম একটা এখানে ফেটিয়ে নিলাম খুব ভালো মতো, যাতে করে ডিমের কুসুম এবং সাদা অংশ খুব ভালো মতো মিশে যায়। আমি যে পাউরুটির টুকরাগুলো রেখেছিলাম এখান থেকে একটা পিস পাউরুটি নিয়ে এরকম করে চেপে চেপে মাঝে কিছুটা গর্ত করে নিচ্ছি। মাঝখানে কিছুটা গর্ত করে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ পুর এখানে দিয়ে দিলাম। যতটা সম্ভব পুর দেওয়া যায় ততটাই ভালো। এখানে একটু উঁচু করে পুরটা দিয়ে তারপরে আমি যে আটার মিশ্রণটা করে নিলাম এ থেকে কিছুটা মিশ্রণ আঙ্গুলে করে এই ব্রেডের চারো সাইডে লাগিয়ে দিচ্ছি।
ফুল সাইডটাতে কিন্তু আলতো আলতো করে অল্প অল্প করে আটার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মুখটা সিল করতে সুবিধা হবে। আর একটা ব্রেডের টুকরা নিয়ে ঠিক একইভাবে মাঝখানটা একটু চাপ দিয়ে গর্ত করে নিয়ে তারপর উপরে সেট করে দিচ্ছি। দুইটা ব্রেডের টুকরা সমানভাবে বসিয়ে দিয়ে তারপরে দুটো সাইড ধরে এরকম চেপে চেপে সিল করে দিচ্ছি। এই আটার মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো মতো মুখটা সিল হয়ে যাবে এবং এটা খুলে আসবে না। আলতো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলে কিন্তু খুব ভালো মতো সিল হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কত ইজিলি এটা হয়ে গেল। একটা তৈরি করে নিয়েছি, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের আরও বেশি সুবিধা হবে। আবারও মাঝে কিছুটা গর্ত করে নিয়ে পুর দিয়ে দিয়েছি, দিয়ে সাইড থেকে এরকম করে আটার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। আরেক টুকরা ব্রেডের অংশ নিয়ে তারপরে আমি মাঝখানটা একটু আঙ্গুল দিয়ে চেপে গর্ত মতো করে নিয়ে তারপর উপরে সেট করে দিলাম। দুই পাশ থেকে সুন্দর করে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা ভালো মতো সিল করে দিচ্ছি, যাতে করে ভাজার সময় পুরটা বের না হয়ে যায় এবং এটা নষ্ট না হয়ে যায়। সুন্দর করে এটা সিল করে নিয়েছি এবং সেম প্রসেস আমি বাকি সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এগুলো দেখে কতটা মানে ইয়াম্মি লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো কিন্তু বাচ্চারা অবশ্যই পছন্দ করবে, কারণ এটা যেহেতু একেবারে নতুন এবং আনকমন শেপের একটি নাস্তা। ডিমটা আবারও খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি একটা ব্রেডের টুকরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই ডিমের মিশ্রণের মধ্যে উল্টে পাল্টে একটু চুবিয়ে নিয়ে তারপরে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে ডিম শোষণ করে নেবে। ডিমের মধ্যে এপাশ ওপাশ করে উল্টে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সুন্দর করে এগুলো ভেজে নিব। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। এগুলো কিন্তু খুবই নাইস একটা কালার আসছে, দেখতে খুবই ভালো লাগছে এবং সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। দুপাশে সুন্দর লালচে কালার করে উল্টে পাল্টে ভেজে তারপর আমি উঠিয়ে নিব। মাঝে মধ্যে স্পুনের সাহায্যে এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে কোনো পাশ বেশি আবার কোনো পাশ কম না হয়ে যায়। নেড়ে চেড়ে দুই পাশ খুব সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে পাউরুটির নাস্তাটা। সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি স্ট্রেনারে। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাগুলো। আমি একটু কেটে শেয়ার করছি। এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একবারে সফট আর পুরে ঠাসা, ইয়াম্মি মাশাআল্লাহ। এটা দেখতে যেমন মানে সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার। এটা যদি আপনার বাচ্চাকে একদিনের জন্য হলেও ট্রাই করে মানে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাকে বারবার রিকোয়েস্ট করবেন রেসিপিটি করে দেওয়ার জন্য। বাচ্চারা কিন্তু টিফিনে খুব মজা করে রেসিপিটি খেয়ে নেবে এবং আপনার খাবারের ঝামেলাটা কমিয়ে দিবে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করুন এবং বাচ্চাদেরকে অবাক করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।